সম্মানিত ভিউয়ার্স, আমরা ইজিপিতে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইতিপূর্বে ইজিপিতে আপনাদের এলটিএম এবং ওটিএম টেন্ডার কিভাবে সাবমিট করে এবং কিভাবে নিউ রেজিস্ট্রেশন করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরএফকিউ টেন্ডার কিভাবে সাবমিট করে। এটিও ইজিপির একটি অংশ এবং এটি কীভাবে সাবমিট করতে হয় এটি আপনারা শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকলে দেখতে পারবেন। তার আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করুন। আর এখন আপনাদের যেই স্ট্যান্ডার্ডটি এখন দেখুন, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা এখানে লিমিট টেন্ডারে যাব অথবা যে টেন্ডারটি করব সেই টেন্ডারটির নাম্বার দিলেও হবে। লিমিট টেন্ডারে গিয়ে আমি টেন্ডার দেখাচ্ছি যে আপনার আরএফকিউ টেন্ডার কিভাবে থাকে। এখন এটা হচ্ছে আরএফকিউ টেন্ডার, এই যে লেখা আছে সামনের দিকে। এই নোটিশটি ক্লিক করবেন, যেইটা আপনার এখান থেকে যেটি চয়েস সেই অনুযায়ী দিবেন, কারণ এটি কিনতে কোনো টাকা লাগে না। এটি আপনাদের কোনো ব্যাংকও লিকুইড বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র একটা রিকোয়েস্ট ফর কোটেশন এর একটা অপশন আছে, সেই অপশনটি আপনারা সেই ফর্মটি পূরণ করে দিয়ে দিবেন। আপনাদের প্যাডে স্বাক্ষরিত থাকতে হবে। এখানে ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে ডকুমেন্টসে ওই আগের মতন এই ডকুমেন্টসে দেখুন, এখানে আই এগ্রি আপনারা পাবেন। এগ্রি দিয়ে দিলাম। এখানে দেন টেন্ডার প্রিপারেশন, একই নিয়মের টেন্ডার প্রিপারেশন। এখানে আপনারা ফিলে ক্লিক করবেন। এখানে যে কিছু নিয়ম কানুন আছে এগুলো এগ্রি দিয়ে সাইন করে দেবেন। তারপরে এনক্রিপ্ট করে সেভ করে দিলাম। পরেও একই পদ্ধতিতে তারপরে দুইটা এই যে দেখুন লেটার এই রিকোয়েস্ট ফর কোটেশন, তারপরে এখান থেকে আপনারা যে ডকুমেন্টসগুলো এখানে চায়, ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট, এই রিকোয়েস্টমেন্ট ফর কোটেশন দেখেন এটা আসছে, এবং আদার্সে আপনারা অন্যান্য যেটা আপনাদের লাইসেন্স বা অন্যান্য যেই লিস্ট অফ ইকুইপমেন্ট বা লিস্ট অফ ম্যান পাওয়ার এগুলো আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে কোটেশনে এটা পূরণ করতে হবে, যেহেতু আমাদের এটি কোনো কোটেশন নেই সেই হিসাবে আপনারা রেটগুলো বের করে নেবেন। রেটগুলো বের করে নিয়ে আপনারা যেই পার্সেন্ট অ্যাবাভ বা 10% লেস বা অ্যাবাভ এর মধ্যেই থাকতে হবে। তাহলে আমি এখানে ফর্মটা পূরণ করছি। দেখুন আমরা যেই কাঙ্ক্ষিত রেট দিতে চাচ্ছি সেই রেটটি এখানে মিলিয়ে দিতে হবে। সেটি দেওয়ার পরে আপনারা সাইনে ক্লিক করবেন। তারপরে আবার এনক্রিপ্ট করে দিবেন। দেখুন আমাদের সমস্ত কাজ হওয়ার পরে এরকম আই এগ্রি আসবে। পূর্বের মতন এখানে সাবমিটে ক্লিক করলে আমাদের এই টেন্ডারটি সাবমিট হয়ে গেল। তবে আপনাদের রিকোয়েস্ট ফর কোটেশন যেটি, সেটি আপনাদের অনলাইন থেকে কীভাবে করতে হয়, দেখুন রিকোয়েস্ট যে গভর্নমেন্টের যে ফর্মটি আছে সেটি আপনারা পূরণ করে দেবেন। এখানে সাবমিশন লেটার, এটা আপনারা লেটার হেডের পেডে লিখে এটা স্বাক্ষর করে দিবেন। দেখুন এখানে আপনার প্যাডে লিখবেন, এখানে আরএফকিউ নাম্বার, এটা মানে আপনাদের যেই আইডি নাম্বারটি সেটি দিয়ে দিবেন, ডেট দিবেন, এখানে কার বরাবর দিবেন সেটি এখানে লিখবেন। তারপরে এখানে দেখুন নেম অফ ওয়ার্ক, আপনার যেই কাজ সেই কাজের নাম দিয়ে দেবেন এবং কত টাকা টেন্ডারটি সাবমিট করছেন সেটিও দিয়ে দিবেন। তারপরে নিচে এখানে স্বাক্ষর সিল দিয়ে আপনারা এটা লেটার, আপনাদের যে কোম্পানির লেটার প্যাডে
এটি দিয়ে দিবেন। এই ছিল RFQ টেন্ডার সাবমিটের বিষয়। যদি কোনো বিষয় আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর কী ধরনের ভিডিও আপনারা চান সেটিও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব সে ধরনের ভিডিও আপনাদের দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।